শরীফুল ইসলামের অগ্নিঝরা বোলিংয়ে দুর্দান্তভাবে ম্যাকাই টেস্টে কামব্যাক করল বাংলাদেশ। শেষ বেলায় বুঝিয়ে দিলেন এই দল সহজে হার মানতে জানে না, চোখে চোখ রেখে জবাব দিতে জানে। ব্যাটাররা 64 রানে অল আউট হলেও বোলারদের দাপটে এখন জমে উঠেছে দুই দলের লড়াই। প্রথম দিন শেষে চাপে আছে উভয় টিম। শরীফুলের এমন দুর্দান্ত বোলিং ও ম্যাকাই টেস্টের প্রথম দিনের সকল ঘটনা এক করে জানবো রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাংলাদেশের হয়ে পুরোদস্তুর একজন অলরাউন্ডারের মতোই পারফরমেন্স করলেন শরীফুল ইসলাম। ব্যাট হাতে শেষ দিকে নেমে যেমন খেললেন কার্যকরী ইনিংস, তেমনি বল হাতে নিজের কেরিয়ারের সেরা টেস্ট স্পেলের দেখা পেলেন বামহাতি এই পেসার। এতে এখন ইতিহাসের পাতায় নাম লেখালেন শরীফুল। দুনিয়ার সব নামি দামি ক্রিকেটারদের পেছনে ফেলে টেস্টে বিরল এক বিশ্ব রেকর্ডের মালিক বনে গেলেন তিনি, যা দিয়ে রীতিমতো হইচই সৃষ্টি করেছেন ক্রিকেট বিশ্বে। ডারউইন টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি শরীফুল, তবে ম্যাকাই টেস্ট দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। সেখানে আজ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা ব্যর্থ হলেও তার কারণেই ম্যাচ জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে বাংলাদেশের সামনে। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে একাই খাবি খাওয়ান স্বাগতিক সব ব্যাটারদের। এছাড়া আগে ব্যাট করে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের গুরুত্বপূর্ণ 14 রানের ইনিংস উপহার দিয়ে কার্যকরী ভূমিকা রাখেন তিনি। এতে বল হাতে যেমন 36 বছরের পুরনো ইতিহাস ভাঙেন তিনি, তেমনি ব্যাট হাতেও গড়েন এক নজিরবিহীন বিশ্ব রেকর্ড। এদিন সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম 5 ব্যাটারের 4 জনই আউট হন রানের খাতা খোলার আগেই। মাঝে মেহেদী হাসান মিরাজ প্রচেষ্টা করলেও তেমন ভাবে সফল হতে পারেননি। শেষ দিকে টাইগারদের হাল ধরেন শরীফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। সেখানে 14 রান করে আউট হন শরীফুল। এর মাধ্যমেই রেকর্ডের মালিক বনে যান বামহাতি পেসার। প্রথম ক্রিকেটার হিসেবে 11 নম্বর ব্যাট করে নিজের দলের হয়ে সর্বোচ্চ রান করার পাশাপাশি একই ইনিংসে প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে 13তম বারের মতো 11 নম্বরে নামা কোনো ব্যাটার করলেন দলের সর্বোচ্চ রান। শরীফুলের 14 রানের পর দ্বিতীয় সর্বোচ্চ 12 রান করেন 9 নম্বরে নামা তাইজুল ইসলাম। এছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে 11 নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করার ঘটনা এটি প্রথম ক্রিকেট বিশ্বে। এদিকে বল হাতে দারুণ এক কীর্তির অংশ হলেন শরীফুল ইসলাম। টেস্টে প্রায় 36 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে বামহাতি পেসার হিসেবে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এদিন ব্যক্তিগত প্রথম ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন শরীফুল। প্রথমে বোল্ড করেন দারুণ খেলতে থাকা ট্রেভিস হেডকে, এরপর মার্নাস লাবুশেনকে ফেরান একইভাবে। এরপর দ্বিতীয় স্পেলের ফিরে গুরুত্বপূর্ণ সময় স্টিভেন স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজগড়ে পাঠান এই বামহাতি পেসার। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে তখনই শুরু হয় ধস। মাত্র 5 বলের ব্যবধানে লিও ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করে ক্যারিয়ারের অন্যতম সেরা 5-এ পূর্ণ করেন শরীফুল। পরে মিচেল স্টার্ককে ফিরিয়ে প্রথম ইনিংসে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান 6-এ। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে তৈরি করেছেন বিরল এক নজির। 11 নম্বর ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রানের করার পাশাপাশি একই ইনিংসে 5 উইকেট নেওয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন শরীফুল। এর আগে টেস্টে ইতিহাসে 11 নম্বর নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করার ঘটনা ঘটেছে আরো কয়েকবার, তবে একই ইনিংসে বল হাতে 5 উইকেট নেওয়ার কীর্তি কারো ছিল না, যেটা এবারে প্রথম ঘটালেন শরীফুল ইসলাম, যার মাধ্যমে তিনি পৌঁছে গেলেন বিশ্ব রেকর্ডের পাতায়। এদিন বাংলাদেশের বিপক্ষে 8 উইকেট হারিয়ে দিন এর আগে মাত্র 64 রানে অল আউট হয়ে যায় টিম টাইগার্স।